আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে আপনারা জানেন যে সম্প্রতি সময়ে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেট দিচ্ছে, যেখানে সেখানে রেট দিচ্ছে, যেখানেই লোকজন বেশি আছে অথবা যেখানেই কমপ্লেন দিচ্ছে সেখানেই ইমিগ্রেশন রেট দিচ্ছে অথবা গ্রেপ্তার যে সিস্টেমটা আছে সেটা চালায় যাচ্ছে। এখন কথা হলো, এই গ্রেপ্তারের যে বিষয়টা, এটার সবচেয়ে বেশি বিপদে আছে বাংলাদেশিরা। কারণে অকারণে সবচেয়ে বেশি বিপদে বাংলাদেশিরা। আসলে কিভাবে বিপদে? মেন যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু আপনার রোহিঙ্গা আছে। আপনারা জানেন যে কক্সবাজারে রোহিঙ্গা কিন্তু আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার। এখন এই রোহিঙ্গা নিয়ে বড় বিপদে আছে মালয়েশিয়াতে বাংলাদেশিরা। সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা নিউজে উঠে আইছে যে মালয়েশিয়াতে কিছু রোহিঙ্গা আটক হয়েছে, রোহিঙ্গা মায়ানমার এই আটক হয়েছে। আটক হওয়ার পরে তারা আর কি ইমিগ্রেশন পুলিশকে বলছে যে আমরা বাংলাদেশি। তারা বলছে, ইমিগ্রেশন অফিসারকে বলছে যে আমরা বাংলাদেশি। এখন ভাই, ইমিগ্রেশন অফিসার তো আসলে জিনিসটা বুঝতে পারবে না যে আসলে যে এটা বাংলাদেশি না মানে মায়ানমার, কারণ এদের ডকুমেন্টই নাই, কোনো কিছু নাই, মানে কসং একবারে খালি, এর হাতে কোনো কাগজপাতি নাই। সো এখানে তো ডকুমেন্ট বাইরে করা অনেক কঠিন। এই কারণে কিছু কিছু মায়ানমার যারা আছে রোহিঙ্গা, এরা বলতেছে যে আমরা বাংলাদেশি। এখন যে মেন যে বিষয়, কারণ হলো এই রোহিঙ্গাদের ফেস কাটিং, বাংলাদেশের ফেস কাটিং, হ্যাঁ, আমরা যারা বাংলাদেশি আছি তাদের ফেস কাটিং একদম সেম টু সেম, একেবারে সেম, ম্যাক্সিমাম জায়গায় সেম, কিছু কিছু আছে পরিবর্তন। এই কারণে সবচেয়ে বেশি বিপদ। আরেকটা বিষয়, এই রোহিঙ্গারা কিন্তু আপনার বাংলা ভাষা জানে। এই বাংলাদেশিদের থাকে, মানে বাংলাদেশি যারা আছে ভাই ব্রাদার, এদের সাথে কাজ করে করে এরা বাংলা শিখে নেছে। আর আপনারা জানেন যারা কক্সবাজার যারা আছে তারা কিন্তু বাংলা জানে। এই সুযোগটা, বাংলা জানার এই সুযোগটা গ্রহণ করতেছে মায়ানমার রোহিঙ্গারা। এটা করে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে সুনাম নষ্ট হচ্ছে। যেখানে ধরা পড়লেই, অবৈধ ধরা পড়লে পারেই আপনার বলতেছে যে আমি বাংলাদেশি। এখন বাংলাদেশিদের উপর একটা ক্ষিপ্ত মালয়েশিয়া ইমিগ্রেশন, মানে কত বড় আসলে বিপদ। দেখেন আমাদের যে কোথাও শান্তি নাই, আসলে আমরা বাংলাদেশিদের কোথাও শান্তি নাই, বড় একটা প্যারা এবং বিপদের মাঝে আছি আমরা। মানে কি আর বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নাই আর কি। সাপোজ মালয়েশিয়াতে আপনারা জানেন যে রোহিঙ্গা এরা কিন্তু সবসময় এই খারাপ কাজগুলো করে থাকে, বেআইনি কাজগুলো করে থাকে, হ্যাঁ, মানে আপনার মামলা দামলা, মারামারি, হ্যাঁ, এইগুলো আপনার এই মদ জুয়া নারী এইগুলো ওরা করে বেড়ায় প্রচুর আকারে। আর এখানে সমস্যা হলেই আপনার বলে যে আমি বাংলাদেশি। এই কারণে মালয়েশিয়ানরা বলে যে সব দোষ বাংলাদেশিদের, ম্যাক্সিমাম দোষ বাংলাদেশিদের। এই কারণে বাংলাদেশিদের দেখতে পারে না মালয়েশিয়াতে। সত্য কথাটা যে মালয়েশিয়াতে বাংলাদেশিদের দেখতে পারে না, এর মেন কারণ এইসব রোহিঙ্গা, এইসব মায়ানমার রোহিঙ্গা এবং রিফিউজ যারা বাংলাদেশে আপনার বাংলাদেশ থেকে আইছে মালয়েশিয়াতে নদীপথে আসার পরেই এরা নানান ধরনের অকারেন্স করতেছে, নানান ধরনের সমস্যা করতেছে। এইসব যখন পুলিশ গ্রেপ্তার হচ্ছে তখনই তারা বলতেছে আমি বাংলাদেশি। এই কারণে মানে সবচেয়ে বেশি সমস্যার বুকে বাংলাদেশিরা, মানে রাইট নাও মালয়েশিয়াতে। আরেকটা জিনিস, সম্প্রতি সময়ে মালয়েশিয়াতে বাংলাদেশ হাই কমিশনে 3 জন রোহিঙ্গা আটক হয়েছে যারা কিনা ট্রাভেল পাস কাটতে আইছিল। বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাস কাটতে আইছিল যে আমি বাংলাদেশে যাব। তারা দাবি করছিল যে আমরা বাংলাদেশি। পরে বাংলাদেশ হাই কমিশন অত্যন্ত সুবিচক্ষণভাবে একেবারে জাস্টিফাই করে তারা তাদেরকে ধরতে পারছে। পরে তাদের মালয়েশিয়া পুলিশের কাছে হস্তান্তর করে। এখন দেখেন আপনারা মালয়েশিয়াতে এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার মেন বিষয়, আমরা কিছু কিছু বাংলাদেশি দালাল যারা কিনা অবৈধ পাসপোর্ট তৈরি করে দেয়, হ্যাঁ, অবৈধ কাগজপাতি করে দেয়। মালয়েশিয়াতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণ বাংলাদেশি দালাল আছে যারা কিনা অবৈধ ভিসা, অবৈধ পাসপোর্ট, অবৈধ ডকুমেন্ট তৈরি করে দেয়। টাকার বিনিময়ে এইসব ডকুমেন্টগুলো, অবৈধ ডকুমেন্ট, নকল ডকুমেন্টগুলো তারা তৈরি করে দেয়। এইগুলোর সুযোগ ব্যবহার করতেছে এইসব রোহিঙ্গা মায়ানমাররা।
আমি বলবো আমাদের যেসব ভাই ব্রাদার এইসব অবৈধ বেআইনি কাজের সাথে জড়িত, আপনারা দয়া করে বাংলাদেশের সুনাম নষ্ট করবেন না। এতে করে মালয়েশিয়াতে আমরা ভবিষ্যতে টিকতেই পারবো না বাংলাদেশিরা। আশা করি বুঝতে পারছেন আপনারা। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবরের জন্য।